কেমন আছো তোমরা সবাই? আমি তো খুব ভালো আছি, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, আজকে অনেকটাই সকালে উঠেছি আর ফ্রেশ হয়ে গেছি, এখন যাবো নিচে। তো আজকের ভিডিওটা কী কী করছি কী না করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। আর আমাদের বাড়িতে একজন এসছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর ঠিক আছে, তো আমার ভিডিওটার সঙ্গে থাকো, স্কিপ না করো। নিচের ঘরে চলে এসেছি, এটা হচ্ছে মিষ্টির ঘর। মিষ্টির ঘরটা পরিষ্কার করে রাখলাম কারণ মিষ্টি এসছে আজকে ব্রেকফাস্টে। আজকে যে মিষ্টি খাবে ইঁচড়ের তরকারি দিয়ে মুড়ি, ও সকালে মুড়ি খায়, একদম একটুখানি খায়। এই যে গুনগুন এখন ও এই ব্রেডের মধ্যে বাটার লাগিয়ে নিচ্ছে, ও নাকি ব্রেড বাটার খাবে। একজন এক একটা জিনিস দেখো সকালবেলা। সকালবেলা সবজি কাটতে বসে গেছি। এই বেগুনগুলো না আমাদের ছাদের গাছে হয়েছে, কিন্তু ওই বেগুনের উপরে কেমন যেন একটু দাগ দাগ হয়েছে দেখে এগুলোর খোসাটা ছাড়িয়ে তারপরে রান্না করব। আর এদিকে মিষ্টি, ও বলছে যে দাও চিকেনটা আমি ধুয়ে দিই। এমনিতে মিষ্টি দুষ্টু যেই ওরা আসলে পরে চিকেন বলো মাছ বলো সব ওরাই পরিষ্কার করে ধুয়ে টুয়ে দেয়। আর তোমাদের দাদাভাই বাজার থেকে পরোটা নিয়ে এসেছিল, এবার কেউ খাবে না। আর গুনগুন বলছে এখন তুমি খাও বসে বসে। দেখো আমি সবজি কাটতে বসেছি, তাই আমাকে খাইয়ে দিচ্ছে। চলে এসেছি এখন রান্নাঘরে, রান্নাটাও শুরু করে দিই। দেখতে দেখতে বেলা বেশ অনেকটাই হয়ে গেছে। এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়েছি। মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি এদিকে মশলাটা বেটে নিই, কারণ দেখলেই তো চিকেন মিষ্টি ধুয়ে দিচ্ছিল, ওটাকে ম্যারিনেট করে রাখবো। আর জানো তো মিক্সিতে যতই মশলা করা হোক না কেন, কিন্তু আমার ঠিক পোষায় না। আমার এই শিলনোড়াতে মশলা বেটে রান্না করলে মনে হয় যেন টেস্টটা একটু অন্যরকম আসে, আর ভালোও লাগে খেতে। তাই একটু কষ্ট হলেও নিজেই বেটে নিই শিলনোড়াতে, মিক্সিতে আর দিই না। এইদিকে মাছের ঝোলটাও হয়ে গেছে, আর এই যে ভাত বসিয়ে দিয়েছি। আর এই যে সেই বেগুনগুলো খোসা ছাড়িয়ে রেখেছিলাম না, ওইগুলো বেগুনের ভর্তা করব দেখে ওইটাও বসিয়ে দিয়েছি, ওটাও হতে থাকুক। এটা একটু একটু করে হতে থাকুক, ততক্ষণ আমি মাংসটা ম্যারিনেট করে বরঞ্চ মাংসটা বসিয়ে দিই, কারণ দেখতে দেখতে না অনেকটা বেলা হয়ে গেছে। চিকেনটা বসিয়ে দিয়েছি, প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে, কিন্তু আরও একটু কষানোর পরে বেশ কষিয়ে কষিয়ে অনেক সুন্দর করে একটু ভাজা ভাজা হবে, তারপরে চিকেনটাকে রান্না করব। রান্নাটা হতে থাকুক, ততক্ষণ দেখি তোমাদের দাদাভাই বাজার থেকে আজকে কী কী সবজি নিয়ে এসছে। এ দেখো অনেক কিছুই সবজি নিয়ে এসছে, তো সেগুলো এক এক করে ব্যাগের থেকে এখন বার করে নেব। সবজিগুলো বার করে রেখেছি, আর যেহেতু অনেকটাই গরম পড়ে গেছে, তাই এরকম বাইরে রাখলে তো খারাপ হয়ে যাবে, ওই জন্য সব কিছু প্যাকেটে ভরে ভরে এখন ফ্রিজে রেখে দেবো। রান্না শেষ, এখন ওভেনটা পরিষ্কার করে নেব। আর রোজ না একটুখানি হালকা করে যদি সাবান দিয়ে একটু পরিষ্কার করে নেওয়া হয়, তাহলে এই যে সেলফের এই জায়গাগুলো এইসবগুলো একটু সাদা রঙের, তো এগুলো না নইলে নোংরা হয়ে যায় খুব, তারপর পরিষ্কার করতে খুব কষ্ট হয়। কিচেনটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন চলে যাব স্নানে। তার আগে ছোট্ট একটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে ওই আমি উষ্ণ উষ্ণ গরম জল করে রাখি না, সেই জলটা রান্না বান্নার পর বেসিংয়ের মধ্যে এই থালা বাসন মাজার পরে এখানটার মধ্যে দিয়ে দিই, তাহলে না পাইপটা জ্যাম হয় না। তো ঠিক আছে, এখন চলে যাই, অনেক জামা কাপড় আছে কাচতে হবে। আমার নিজের যে 2-3টে জামা কাপড় ছিল, এগুলো বাসি জামা কাপড়, তো আমি কালকে ধুয়ে নিয়ে আজকে সেগুলো ধুয়ে নিচ্ছি, কারণ দেখলাম কি মেশিনে বেশি জামা কাপড় নেই আমার, এই 2-3টের জন্য আবার মেশিন চালু করতে ভালো লাগলো না, তাই হাতেই কেচে নিচ্ছি।
দেখো জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে, আর আমি একবারে নিচ থেকে দুপুরের খাবার খেয়েই তারপরে ওপরে এসেছি। আর তোমাদের দাদা ভাইয়ের জন্য দই নিয়ে এসেছি, তো দেখি ও কি, এই দেখো এতটুকু দই দিয়েছিলাম, ও খেয়েছে আর বাকি এতটুকু রেখে দিয়েছে, বলছে আমি আর খাবো না, এবার তুমি খেয়ে নাও। সন্ধ্যাবেলা উঠে গেছি, এখন একটু কফি খেয়ে নেবো। আর এই যে বানিয়ে নিচ্ছি ঝটপট করে কফিটা। সন্ধ্যাবেলা নিচে চলে এসেছি, এখন মিষ্টি আমি আর গোল্ডি যাবো একটু দোকানে, তো বেরিয়ে গেছি রাস্তায়। চামচ দিলে না একটু নে মামার কাছ থেকে নে, একটা একটা মামা হয়। হ্যাঁ মামা হয়। এই বলি তুমি কি খাবে? আমি কিছু খাবো না। না না কিছু না, মিষ্টি। আরে আসো না, আরে দেরি হয়ে যাচ্ছে। আইসক্রিম শেপের দাও, হার্ট শেপের। এই যে এখন আইসক্রিম খাচ্ছে গোল্ডি বাবু। গোল্ডি বাবু এখন আইসক্রিম খাচ্ছে, আমাকে দেবে? এত অপমান। এই যে মামনি এখানে শুয়ে আছে। মামনি রাতের খাবারের সময় হয়ে গেছে, তাই ভাতটা বানানোই ছিল, ভাতটা গরম করে দিচ্ছি। আর এদিকে গোল্ডির জন্য এগো বানিয়ে দিচ্ছি। এগো কি বলো তো, ডিমকে বলে এগো, এগ বলে না, বলে এগো। খাবারটা গোল্ডিকে দিয়ে দেবো, আর তারপরে আমাদের জন্য রুটি বানিয়ে নেব। আমি আর মামনি রুটি খাবো, তো তাড়াতাড়ি করে, জানো তো বাইরে খুব মেঘ ডাকছে। জানো তো এত তাড়াতাড়ি করে সব কিছু করতে করতেও সেই একটা কি দুটো রুটি বানানো সবে শুরু হয়েছে, তখনই লাইটটা চলে গেল। তবে কী করবো, এই যে ফোনের ফ্ল্যাশ লাইট অন করে তারপরে যেটুকু পারছি একটু তুলে নিচ্ছি। রুটিটা বানানো হলে আমি আর মামুনি খেতে বসে যাব। আগে মামুনিকে খেতে দিয়ে দেবো, তারপরে আমি খেতে বসে যাব, কারণ লাইট চলে গেছে তো। আর ওদের ওইদিকে খাওয়া প্রায় শেষ হতে চললো, আর এত ঝড় উঠে গেছে। আজকে সারাদিনের কাজকর্ম, সবার সঙ্গে হাসি মজা, এইভাবে আজকে আমার দিনটা কাটলো। তো যতটুকু যা করলাম তোমাদের সঙ্গে একটু একটু করে পুরোটাই শেয়ার করার চেষ্টা করলাম। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি, ফিরে আসছি নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো।